Laravel 9 Ajax Crud এর আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। তো প্রথমেই হচ্ছে কাজ করার জন্য আমাদের একটা প্রজেক্ট ইনস্টল করে নিতে হবে। আমরা এখানে প্রথমেই হচ্ছে Laravel 9 এটা প্রজেক্ট ইনস্টল করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি Laravel, দেন এখানে নিউ, তারপরে হচ্ছে প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি Ajax Crud। ওকে, তো Ajax Crud দিয়ে এখান থেকে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের Laravel 9 প্রজেক্টটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে অলরেডি এটা শুরু হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের Laravel 9 ভার্সনটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হতে থাকুক, এর ফাঁকে আমরা আরেকটু কাজ করি, যেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিচ্ছি Ajax Crud নামে। তো এখানে Ajax Crud দিলাম, দিয়ে এখান থেকে আমি ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর আমাদের ডেটাবেস হয়ে গেল Ajax Crud। তো আমাদের প্রজেক্ট ইনস্টল হচ্ছে, সেটার কি অবস্থা একটু দেখি। ইনস্টল হচ্ছে এখনও। আচ্ছা, আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর আমরা আমাদের প্রজেক্টটিতে যাব, সিডি, দেন হচ্ছে Ajax Crud। তো আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে আসলাম, এসে এখানে আমরা সার্ভ করব পিএইচপি আর্টিজান। সার্ভ করে দেখে নিই যে আমাদের প্রজেক্টটা ঠিকঠাক রান হচ্ছে কিনা। তো এটাকে আমরা কি করব, এখন এখান থেকে চাইলে ব্রাউজ করতে পারি। ব্রাউজ করে যদি আমরা দেখি আমাদের Laravel 9 কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখানে এই যে Laravel 9 ভার্সন। তো এখন আমরা কি করব, প্রজেক্টটাকে আমাদের ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমাদের ডেটাবেসটা প্রথমেই কানেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি ফাইলে চলে যাচ্ছি, দেন হচ্ছে ওপেন ফোল্ডার, দেন ওপেন ফোল্ডার থেকে আমাদের htdocs থেকে Ajax Crud যেটা রয়েছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন আমাদের প্রজেক্ট এখানে কি ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পর প্রথমেই হচ্ছে আমাদের .env ফাইলে চলে আসতে হবে। এসে এখানে দেখুন ডেটাবেস যেটা রয়েছে ডিবি ডেটাবেস, এখানে আমাদের ডেটাবেসের নেমটা Ajax Crud অ্যাড করে দিতে হবে। আচ্ছা, তো এটা অ্যাড করার পর আমরা চাইলে কি করতে পারি, আমরা একটা টেবিল ক্রিয়েট করে মাইগ্রেশন ক্রিয়েট করে আমাদের টেবিলটা রেডি করে ফেলতে পারি। এখন সেটা করার জন্য আমি আবার এই কমান্ডে আসলাম, এসে এখান থেকে আমি Ctrl+C প্রেস করে এখানে একটা কি করব, মডেল তৈরি করে নিই। পিএইচপি আর্টিজান মেক মডেল, মডেলের একটা নাম দিয়ে দিচ্ছি আমি এখান থেকে প্রোডাক্ট, দেন -m দিয়ে দিচ্ছি, যেন আমাদের কি হয় মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট হয়ে যায়। তো এখন আমাদের মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট হওয়ার পর এখন আমরা যদি এখানে আসি, এসে এখান থেকে ডেটাবেস ফোল্ডারটাতে আসি, তাহলে যে মাইগ্রেশনস রয়েছে এখানে আসবো। এসে আমরা এখন যে মাইগ্রেশনটা ক্রিয়েট করলাম প্রোডাক্ট, এখানে চলে আসবো। এসে এখানে দেখুন আমাদের যেটা করতে হবে, এখান থেকে ডলার টেবল নিয়ে নিলাম, দেন এখানে কি হবে, এটাকে আমরা স্ট্রিং দিয়ে দিচ্ছি। স্ট্রিং আমি একটু দ্রুত করছি কারণ হচ্ছে এগুলা আমাদের আশা করছি আপনারা জানেন এগুলা। দেন এখানে ফিল্ডের নাম দিতে হবে, প্রোডাক্টের একটা ফিল্ড দিয়ে দিলাম, এখানে আমরা নেম দিয়ে দিলাম। নেম দেওয়ার পর এটাকে আমি ডুপ্লিকেট করে আরেকটা নিয়ে যাচ্ছি। নেওয়ার পর এখানে প্রোডাক্টের কি থাকে, নর্মালি আমরা একটা প্রাইস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অসংখ্য ফিল্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সময় বাঁচানোর জন্য দুইটা ফিল্ড ধরেই কাজ করব। আর এখানে টাইপটা কি হবে, আমি ডাবল দিয়ে দিচ্ছি এটাকে। আচ্ছা, যেহেতু প্রাইস হবে এটাকে আমি এখান থেকে ডাবল করে দিচ্ছি। ডাবল করার পর যদি আমরা এখানে আসি, এসে এখান থেকে কি করতে পারি, চাইলে আমরা একটা মাইগ্রেট চালাতে পারি, যেমন পিএইচপি আর্টিসান মাইগ্রেট করে দিলাম। তাহলে আমাদের কি হবে, টেবিলগুলো ডেটাবেসে ইনসার্ট হয়ে যাবে। তো এখন এখান থেকে যদি আমরা আমাদের ডেটাবেসটা একটু চেক করে নিই, যে দেখি একটু ডেটাবেসটা রিলোড করে Ajax Crud যেটা ছিল, তাহলে দেখবো আমরা আমাদের টেবিলগুলো চলে এসেছে এখানে সবগুলো, এবং আমাদের যে প্রোডাক্টস টেবিলটা ছিল এখানে নেম এবং প্রাইস দুইটা ফিল্ড চলে এসেছে। তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।